যে গোলাপের ডালগুলো দেখতে পাচ্ছেন, মূলত এই ডালগুলো আমি একজনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম এবং এগুলোকে আমি খুব সুন্দর করে মাটির মধ্যে এভাবে পুঁতে দিয়েছি। এবং মাটিতে পুঁতে দেওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন সামান্য একটু মধু মানে এইখানে ডালের ওপরে এবং নিচে সামান্য পরিমাণ একটু মধু লাগিয়ে দেওয়ার, তাহলে খুব দ্রুত আপনার এই গোলাপের ডালে কুশি বের হয়ে যাবে। তো আল্লাহ রহমতে আমার মোটামুটি সপ্তাহখানিক আগে আমি এই ডালগুলো পুঁতে দিয়েছিলাম। তো দেখেন কত ছোট ছোট কুশি হয়েছে, মোটামুটি ছোট না, ভালোই একটু বড় সাইজেরই কুশি হয়েছে। তো আমি প্রতিদিন একটু একটু করে পানি দেই, সকাল বিকালে পানি দেই। আর যেহেতু এখন শীতের সিজন, তাই খুব একটা বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। দেখেন, আপনারা চাইলে আমাদের মার্কেটে যেগুলো ফুলের দোকান থাকে তাদের কাছে কিন্তু অনেক এরকম ফুলের ডাল তারা ফেলে দেয়। তো আপনি যদি তাদের কাছে 10 টাকা দিয়েও অনেকগুলো ফুলের ডাল আনতে পারবেন। হ্যাঁ, তো ফুলের ডাল নিয়ে এসে আপনারা খুব সুন্দর করে এইভাবে গোলাপের মানে ডাল রোপণ করে খুব সুন্দর করে গাছ তৈরি করে ফেলতে পারবেন, চারা তৈরি করে ফেলতে পারবেন। তো আমি এর আগেও এনেছিলাম, এনে বেশ কিছু কাজ করেছিলাম, কিন্তু আবার মাঝে মধ্যে আমি খুব ব্যস্ত হয়ে পড়ি, যার কারণে আমার আর যত্ন নেওয়া হয় না, তো মরে যায়। তো দেখেন এই গাছটাও দেখতে পাচ্ছেন, এই যে গোলাপের গাছটা, এটাও আমার ডাল থেকে লাগানো। আসলে গোলাপের যখন চারা কিনতে যাবেন তখন কিন্তু মোটামুটি সেই চারাগুলোর ভালোই দাম নেয় বাজারে। দেখা যাচ্ছে গোলাপ বিদেশি হলে আরও বেশি দাম থাকে, 80 থেকে শুরু করে আপনার 200, 250, 300 টাকা পর্যন্ত গোলাপের চারা দাম পাওয়া যায়। তো অত টাকা দিয়ে না কিনে জাস্ট আপনারা যদি গোলাপের ডাল কালেকশন করে নেন, সেটা তো ভালো, বুদ্ধিমানের কাজ। আর যদি আশেপাশে কোথাও না পান, তাহলে অবশ্যই ফুলের দোকানগুলোতে আপনারা বিভিন্ন ধরনের গোলাপের ডাল পেয়ে যাবেন। অবশ্যই মোটা ডাল নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এই যে ডালগুলো লাগিয়েছি, এগুলো মূলত একটু চিকন ডাল, কারণ আমি মোটা পাই নাই। একটা জাস্ট মোটা পেয়েছিলাম, সেটা এইটা। দেখেন আল্লাহর রহমতে এটারও খুব সুন্দর সুন্দর পাতাপুতি বের হয়ে গেছে। আশা করা যায় যে হয়তো বা আরও 10-15 দিনের মধ্যে একদম পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনাদেরকে একটা সুন্দর করে ভিডিও করে আমি দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার এই টিপসটা আপনাদের কাজে আসবে, যারা গাছ গাছ ভালোবাসেন, ফুলের গাছকে ভালোবাসেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।